রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বিভিন্ন চায়ের স্টলে অযথা বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে যারা ঘোরাফেরা করছেন, আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আখিরাতের সঞ্চয় জোগাড় করার জন্য আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে আজকের মাহফিল আমাদের জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন রাস্তার পাশে, মাহফিলে ঢুকার রাস্তার সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো বাবা, দাঁড়িয়ে না থেকে খুবই সুন্দর বসার ব্যবস্থা আছে, আমরা সকলে আদবের সহিত বসে যাই। কেননা এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, দুনিয়ার কোনো বাড়ির জিয়াফতের অনুষ্ঠান নয়, আজকে রাত্রের জন্য এটা বেহেশতের বাগান। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বসেছি কিসের বাগানে? সকলে বলেন, আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন জবান খুলে বলেন, আমরা কিসের বাগানে বসেছি? ডান হাত উঠে বলে, আমরা জান্নাত চাই কি চাই না? আমরা জান্নাত চাই কি চাই না? জান্নাতের বাগান আমরা বসে যাই। এখনো দাঁড়িয়ে আছেন অনেকে, আশা করি আমার কথাগুলি আপনারা বুঝতেছেন। বসে যান। আর যদি একান্ত ভালো না লাগে তাহলে মেহেরবানি করে বের হয়ে যান। আপনার দ্বারা যদি মাহফিলের ব্যাঘাত হয়, আপনি মাহফিলের দায়ভার গ্রহণ করতে হবে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الشريف সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم قال رسول الله صلى الله عليه وسلم
رضا الرب في رضا الوالدين سخط الرب في سخط الوالدين في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مرحبا مولانا محمد وعلى مولانا আমার কাদুটির মুসলমান বাবারা, এই মুহূর্তে আমরা যেটা পড়লাম আমাদের ভাষায় এটাকে দুরূদ শরীফ বলে। কথা বলেন, কি বলে? আমার সাথে একটু কথা বলবেন, কারণ এই জবানের মালিক কে? বাপ মারহাবা, জোরে বলেন, জবানের মালিক কে? ইচ্ছে করলে এই মুহূর্তে আমার আপনার জবানকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা কার? আজকে যে মহান মানুষটির স্মরণে এই আজিমুসান মাহফিলের আয়োজন করা হয়েছে, ওনার মৃত্যুটা ছিল একটা আশ্চর্য মৃত্যু। কথা বলেন, ঠিক কিনা? সকালে ভালো ছিলেন, 10টা-11টা পর্যন্ত সুস্থ ছিলেন, জমিনে গেলেন একটু কাজ করার জন্য, ওখান থেকে আর সুস্থভাবে ফিরে আসতে পারেন নাই। অসুস্থতার নেয়ামতে উনি দীর্ঘদিন ঘরের মধ্যে ছিলেন না। উনি সকালেও জানতেন না যে দুপুরের আগে ওনাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? যদি জানতেন উনি ঘর থেকে বের হতেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য বলতেছিলাম আল্লাহ অত্যন্ত মায়া করে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? বলতেছিলাম এই জবানের মালিক কে? আরেকবার বলি, কে? আল্লাহর জন্য, আল্লাহর হাবিবের মহব্বতে জবানটাকে আমরা খরচ করতে চাই কি চাই না? বলতেছিলাম এখন যে আমরা পড়েছি এটাকে কি বলে? মারহাবা। আরেকবার বলি, কি বলে? দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না ক্ষতি হয়? আল্লাহ খুশি হন না বেজার হন? সওয়াব হয় না গুনাহ হয়? কেমন সওয়াব হয়? আল্লাহর হাবিব বলেন, উম্মত, কেউ যদি আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে আর ওই দুরূদ শরীফটা যদি আল্লাহ কবুল করেন, কে? আওয়াজ করে বলি, কে? আল্লাহ যদি কবুল করেন, বান্দার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। কত বছর? যদি আমার দুরূদটা আল্লাহ পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার জন্য, আল্লাহর হাবিবের প্রিয় উম্মত হওয়ার জন্য দুরূদ শরীফের আওয়াজটা কি আস্তে হবে না জোরে হবে? মারহাবা, জোরে বলুন, আস্তে না জোরে? এটা মহব্বতে কি দুরূদ শরীফ পড়া যাবে? এলাকাতে দুরূদ শরীফ পড়লে অসুবিধা হয়? কোনো ক্ষতি হয়? সামাজিক কোনো বিধিনিষেধ আছে? কারণ বিভিন্ন জায়গাতে আছে যে এলাকাতে নবীর দুশ্মন বেশি, যে এলাকাতে নবীর বিদ্বেষী বেশি, ওইসব এলাকার মুসলমানেরা একটাই জানে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিম ছাড়া আর কিছুই জানে না। কথা বলেন, ঠিক কিনা? কিন্তু ফতোয়ার মধ্যে স্পষ্ট আছে দুরূদ ইব্রাহিম নামাজ ব্যতীত পড়া মাকরুহ। নামাজ ব্যতীত পড়া? কথা বলেন, ঠিক কিনা? আমরা দুরূদ শরীফ পড়বো, আমার নবীকে এমন ভাবে সালাম দিব, দুরূদ শরীফ পড়বো। আল্লাহর নবী ফরমান, রে আমার কাদুটির উম্মতেরা, আপনাদের কষ্ট হচ্ছে বাপ? চলবে? আর ওঠার মতো কেউ আছেন? থাকলে একটু উঠে দেন, আপনাকে 1 মিনিট সময় দিলাম, কারণ এটা মাহফিল। আসতেন পারবেন, বসতেন পারবেন, উঠতেন পারতেন না, কমপক্ষে এক বক্তা যাওয়ার আগে।
যদি কারো ওঠার ইচ্ছা থাকে উঠা যাবে, উঠবেন? কথা বলেন, উঠবেন? ওঠাউঠি বন্ধ, কারণ আপনি একজন উঠবেন, তিনজন আপনার দিকে তাকিয়ে থাকবে। বলতেছিলাম আল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে ৮০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাহলে এমনভাবে দুরূদ শরীফ পড়তে হবে যাতে আমার দুরূদটা আল্লাহ পছন্দ করেন, আমার নবী পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনি যে দুরূদ শরীফ পড়তেছেন, আল্লাহ নবী ফরমান, রে আমার কাদুটি সান্দিরার উম্মতেরা, তোমাদের দুরূদ শরীফটা আমার কাছে পৌঁছাইবার জন্য আল্লাহর একদল ফেরেশতা আছে, আল্লাহ যাদেরকে নিয়োজিত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী ফরমান, উম্মত তুমি যখন আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে যখন আমার উপরে দুরূদ শরীফ পড়ো, তখন ফেরেশতারা এই দুরূদ শরীফটা মদিনা নেওয়ার আগে আমি নবী ওই দুরূদ শরীফের মজলিসে হাজির হয়ে যাই। শুধু হাজির হই না, কে দুরূদ শরীফ পড়লো, তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, আমি নবী সব জানি। কারণ বন্ধুগণ আমার, আজকে দেখেন জান্নাতের বাগানটা খালি। যদি জারি দুতরা হইতো, যদি আজকে নাচ গানের অনুষ্ঠান হইতো, তাহলে এই ছোট্ট জায়গার মধ্যে জায়গা দেওয়া সম্ভব হতো? আসরের আগে তো ফিরার সিট খালি নাই, আসন সংখ্যা সীমিত। কিন্তু দেখেন আজকে মাহফিল বিদায়, এখন অনেকে খালি আছে। বলেন তো আপনাদের কাদুটি এলাকায় কি অল্প কয়েকজন মানুষ না আরো আছে? মারহাবা, জোরে বলুন আছে। কিন্তু বাপ, সকলে যখন কবরে যাবেন, আমরা যখন কবরে যাব, যারা বাড়ি করে আছে তারা যখন কবরে যাবে, তখন তাদেরকে কবরে রাখার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় বলেনি? কথা বলেন বাপ, বলেন। তাহলে আমরা ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ব যে নবী ছাড়া আমাদের আপন আর কেউ নাই। একটু জোরে বলেন, আপনারা বলেন, আপন আছে? ওই আমি আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, আপন বলে ও নবী গো আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, ও নবী গো। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, ঠিক কিনা বলেন? বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। আরে তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব, ও নবী গো আপন বলে আর কারে ডাকিব, আপন বলে মারহাবা, ও নবী গো আপন বলে, ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলে? আজকে যারা আপন মনে করে, দুনিয়ার চিন্তা চেতনা মনে করে, দুনিয়ার চিন্তা, ব্যবসার চিন্তা, বাড়ির চিন্তা করে যারা মাহফিলে আসে না, কিন্তু ওই বাড়ির আপন মানুষগুলাই তাকে কবরে সরিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? জায়গা আছে তো বাবা, বসেন বসেন বসেন, আব্বা বসেন বসেন বসেন। আপনারা আলেমের কথা না শুনলে তাহলে আমি মনে করবো যে আপনারা এই দুনিয়াতে আর কারো কথা শুনবেন না। এই জন্য আলেম বলছে আপনাদের বসার জন্য, আপনারা দাঁড়িয়ে আছেন, একজন যাতে এখানে দাঁড়িয়ে না থাকে। ও নবী গো কত ভালোবাসা দিলাম এই ভব সংসারে, এরাই আমায় কবর দিয়ে চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব, ও নবী গো আপন
আর কারে ডাকিব আপন বলে মাশাআল্লাহ নবী গো আপন বলে আর কারে ডাক ও নবী গো কত আপন ববের মাঝে স্বার্থের পিছে ঘুরে ঠিক কিনা বলে আপনি চা খামান বিরিয়ানি খামান সব পেঁয়াজু খামান আপনি তেহারি খামান চটপটি খামান ফুচকা খামান দেখবেন আপনার সাথে বন্ধু বান্ধবের অভাব কিন্তু আজকে না খামান আপনি ঘরে অসুখ হয়ে পড়ে থাকেন আর দুনিয়ার কেউ খবর নিবে যেই নেতা কর্মীর পিছে সময় কাটান আপনি মরে গেলে 2-4 দিন পরে ওই নেতা কর্মী আপনার বাড়ির আর খবর রাখবে কথা বলেন ঠিক কিনা ও নবী গো কত আপন ববের মাঝে স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে ঠিক কিনা বলেন দুই হাত উঠে বলেন ঠিক না ঠিক আরে কত আপন ববের মাঝে স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে নবী চাই শুধু তোমারে আরে একবারে যদি তোমায় দেখি একবারে যদি বলেন একবারে যদি আবার একবারে যদি কদম চুমিব ও নবী গো আপন বলে আর কারে ডাকিব আপন বলে ও নবী গো আপন বলে আর কারে ডাকিব তাহলে আমার বাবারা নবী ছাড়া কি আমাদের আপন কেউ আছে এই আমরা যে মাঝখানে জায়গাটি খালি রাখছেন কি টিয়া পয়সা লেনদেন আসেনি কেউ কি কার কাছে টিয়া পাইবেন লগে দিয়ে বলে হাতে আবার জামাত ধরে রাখবো